রেমলের তাণ্ডব জাস্ট শুরু হলো, মনে হচ্ছে যত সময় এগোবে এর তাণ্ডব আরও বাড়তে থাকবে। ইলিশের গন্ধে পুরো ঘর একদম মোমো করছে। রবিবার দুপুর তো একদম জাস্ট জমে ক্ষীর। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে এই দেখো ওয়েদার, ঠিক আছে। তো আজকে যেমনটা দেখাচ্ছে নিউজে, তো রেমল আসছে ঘূর্ণিঝড়। তো সকলকে বলবো যে যেখানে আছো খুব সাবধানে থেকো, কারণ অলরেডি সতর্কতা জারি করেছে। তো চারিদিকেই বলছে তো বৃষ্টি আসবে দুপুরের পর থেকেই। সকালবেলা এদিকে কলকাতায় মোটামুটি বৃষ্টি হয়েছে, ভোরবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যদিও আমি কিছুই জানি না, কারণ আমি পুরো ঘুমাচ্ছিলাম। গরমের জন্য হঠাৎ করে ঠান্ডার ভাব এসে ঘুমিয়ে পড়েছি সকালবেলাটায়। তো আমাদের যে দিদি কাজ করে সে এসে বলছে যে জানো না খুব বৃষ্টি হয়েছে। তো তার মুখেই শুনলাম খুব বৃষ্টি হয়েছে। বাট আমি যখন সকালে উঠলাম তখন দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাট এখন বৃষ্টি হচ্ছে না, বেশ হাওয়া আছে। বাট গরমটা কম, সত্যি কম। বাট আমি জানি না, আমার প্রচণ্ড গরম লাগছে। হয়তো হতে পারে, মাকে বলছিলাম, মা বললো এই প্রেগনেন্সি টাইমে এটা হয় আর কি, একটু গরম বেশি মনে হয় শরীরে। তো সেই জন্য হয়তো আমার একটু বেশি গরম লাগছে, কারণ আমাকে দেখে বুঝতে পারছো আমি রীতিমতো ঘামছি। এত হাওয়া দিচ্ছে, বারান্দায় আছি তবুও আমি ঘামছি। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। ও গেছে বাজারে, দেখা যাক আজকে রবিবার, বলছে তো কিছু একটা স্পেশাল বানাও, দেখা যাক এই ওয়েদারে কি স্পেশাল বানাতে পারি। তো এখন আমি যাব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা, কারণ এখন সব কিছু আমি টাইমে করি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি। কেউ খাক না খাক আমার রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া আমাকে করে নিতে হয়। তো আমি ওই জন্য আমি এখন ব্রেকফাস্টটা করে নেব, দেন ও বাজার থেকে আসুক, দেখি কি রান্নাবান্না হয় আজকে সারাদিনে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। কুলেখাড়াটাকে একটু সিদ্ধ করে নিলাম, কারণ এটা তো আমি এখন প্রায় রোজই খাই। পাতাগুলোকে ভালো করে ধুয়ে ওটা জল ভালো করে ফুটিয়ে দেন ওটাকে ছেঁকে নিয়ে খাই। দুধটা ওদিকে জাল দিয়ে দিলাম, এদিকে একটু লেবু বার করেছি ব্রেকফাস্টে খাবো বলে। আর ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি হচ্ছে এগ ম্যাগি। তো বেশিরভাগ দিনই মুড়ি খাই, তো ভাবলাম ছুটির দিন একটু এগ ম্যাগি করি। তো এখন চটজলদি ব্রেকফাস্টটা করে নেবো। একদম দেখো পুরো ধোঁয়া ওটা, গরম গরম এগ ম্যাগি। তো খেয়ে নিই, দেখি এরপর কী রান্নাবান্না হয়। এদিকে শম্ভু এসে গেছে বাজার করে, এই যে দেখো শাক এনেছে, কিছু সবজি টবজি, বেগুন টেগুন সবই এনেছে। তো দেখা যাক, ইচ্ছা আছে। ও তোমাদের তো বলাই হয়নি, ও দেখো আর কি এনেছে, আর একটু এগিয়ে যাই আমি, দেন তোমাদের দেখাচ্ছি। তো আজকে এনেছে হচ্ছে ইলিশ মাছ। তো আমাদের এই বছরের এটাই প্রথম ইলিশ খাওয়া আর কি, প্রথম এলো বাড়িতে ইলিশ। তো দেখি ভাবছি কিছু বানাবো ইলিশের, যদি কাঁচা তেল কাঁচা যে ভাপাটা, ওই কাঁচা ইলিশের ভাপা যদি পারি বানাবো। আর যেহেতু বেগুন আছে, বেগুন সর্ষে দিয়েও ভাবছি একটু বেশ করবো আর কি, মাখা মাখা। তো চলো রান্নাটাও এবার শুরু করে দিই। এদিকে আমি শুরু করে দিলাম ইলিশ মাছ ভাজা, এদিকে ভাজা চলছে। তো ভাবছি ভাপারও সব কিছু একটু রেডি করে নিই, কাঁচা ইলিশ দিয়ে যেটা করব। তো দেখো এখানে আমি সর্ষে পোস্ত, একটু কাঁচা লঙ্কা হালকা করে বেটে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে একটু অল্প হলুদ, নুন, একটু চিনি সব কিছু দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি। এখন কাঁচা মাছগুলোকে একটু ভালো করে এটা ম্যারিনেট করে নেব। আর লাস্টের ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, এটা তো একদম ভাপাতে মাস্ট, এটা একদম দিতেই হবে। বেশ ঝাঁঝালো না হলে ভাপাটা ঠিক জমে না, কি বলো? তো যাই হোক, চলো এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে বসাবো। ওই কড়ার মধ্যেই জল দিয়ে চাপা দিয়ে বসাবো। তো এখন একদম লাস্ট ফিনিশিং কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে এখন কাঁচা তেল দিয়ে এটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো চলো বসিয়ে দিই এখন কড়ার মধ্যে। এদিকে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি, যেমনটা তোমাদের বললাম যে সর্ষে দিয়ে ওই একই আর কি, সেম মশলাতেই সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে একটু বানাবো। আর এদিকে কড়ার মধ্যে কাঁচা ইলিশের ভাপাটাকেও বসিয়ে দিলাম। তো বেগুনগুলো এখন হালকা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি আর কি। তো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে দেখো আমার মোটামুটি অনেকটাই রেডি। এই যে দেখো সর্ষে বেগুন দিয়ে ইলিশের ঝাল, এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছের তেল, যেটা ছাড়া তো একদম কমপ্লিটই নয় যাকে বলে। আর এই যে হচ্ছে কাঁচা একদম ভাপা ইলিশ যেটা।
তো চলো, সব কিছু তো একদম অল ডান হয়েই গেছে। আচ্ছা, এদিকে শাক, এখন জাস্ট এই বৃষ্টিটা শুরু হলো, এখন বাজছে ঘড়িতে ওই 1:10 মতো। দেখো এদিকে বৃষ্টি শুরু হয়েছে। বলো কি করছো মা? এটা কলমি শাক ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এইটা ইলিশ মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, ভীম কুড়াই দিয়ে, কচু দিয়ে তরকারি হচ্ছে। এটা ইলিশ মাছের মাথা দিয়ে করে। এখন সব কিছু সাজিয়ে বসে গেছি একদম রবিবার স্পেশাল লাঞ্চ করতে। তো সব কিছু তোমাদের বলেই দিয়েছি, দেখো টেবিলে এখন জাস্ট বসে গেছি। চলো, এর সাথে ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দ্যাট টাইম, বাই বাই।